6 ঘন্টার ঝুম বৃষ্টিতে ডুবল রাজধানীর অধিকাংশ এলাকা। মূল সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয় হাঁটু থেকে কোমর পর্যন্ত। এতে থেমে যায় যানবাহন, চরম ভোগান্তি পোহাতে হয় নগরবাসীকে। সড়ক সংস্কারে আধুনিকায়ন আনলেও সোয়ারেজ ব্যবস্থা নিয়ে ক্ষোভ ঝাড়েন রাজধানীবাসী। 130 মিলিমিটার বৃষ্টিতেই শহরের বেহাল অবস্থা, সেখানে বছরের রেকর্ড বৃষ্টিপাতে কি হবে তা নিয়ে আতঙ্কিত আবহাওয়া অফিস। তারা বলছেন এমন বৃষ্টি হতে পারে আবারও 24 ঘন্টার মধ্যেই। বিস্তারিত জানাচ্ছেন শফিকুজ্জামান রুবেল। বৃষ্টি থেমে গেছে সকাল 10টার মধ্যেই, বেলা গড়িয়ে বিকেল, তারপরও রাজধানীর সড়কে হাঁটুগিরা থেকে কোমর পর্যন্ত পানি। এ চিত্র রাজধানীর জাহাঙ্গীরনগর গেট থেকে বিজয় সরণি যাওয়ার সড়কে। সকালে ঝুম বৃষ্টিতে এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে রাজধানীর সড়ক থেকে অলিগলিতেও। এখন যাব ধানমন্ডিতে দাওয়াত খাওয়ার জন্য বের হয়েছিলাম বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে, কিন্তু আসছিলাম ছিঁড়ি দিয়ে, পানির কারণে যাইতে পারতেছি না। গাড়ি ভাড়া ডাবল, আবার এই পানির মধ্যে ভিজতেছি, যাইতে পারতেছি না, অনেক লোকের ভোগান্তি। এদিক দিয়ে আসতেছি, আমার গাড়ির নাম্বার প্লেট সব খুলে গেছে, নাম্বার প্লেট টপ লাইট সব খুলে পড়ে গেছে। সোয়ারেজ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, কোথায় সিটি কর্পোরেশন, কোথায় গভর্নমেন্ট, কে কার কথা শুনে? কোনো ট্রাফিক সিস্টেম কিচ্ছু আছে? 6 ঘন্টার বৃষ্টিতেই রাজধানীর 2 সিটির অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এর মধ্যে কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে শুরু করে মগবাজার, মালিবাগ, মৌচাক ও ধানমন্ডি মতো এলাকাও সৃষ্টি হয়েছে চরম দুর্ভোগ। আবহাওয়া অফিস বলছে এই বৃষ্টিপাত হতে পারে আরও 2-1 দিন। এই বৃষ্টিটা আরও আগামী 24 ঘন্টা অনেক জায়গায় কন্টিনিউ করবে। রাজধানীতে যেটা হচ্ছে, যেমন অতি ভারী বর্ষণ যেটা 24 ঘন্টা হয়েছে, ওইরকম হবে না, তো নেক্সট 24 ঘন্টা বৃষ্টির সম্ভাবনা আছে। $130 মিলিমিটার বৃষ্টিপাতে যে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়, সে শহরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে যতটুকু রয়েছে ততটুকু সচল রাখতে সাধারণ মানুষের ভূমিকা কি, তাও বড় প্রশ্ন। তাই ভারী বর্ষণে মহাবিপর্যয় থেকে রক্ষা পেতে হলে জনসচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন মহলের। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।